가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런। गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी महानगरी कलकाता थेके तोमादेर बंधु सञ्चिता निये चले एसेछि आमार डेली ब्लग चैनल सञ्चिता सञ्चय निये। आशा करछि तोमरा देशे ओ देशेर बाइरे जे जे प्रान्त थेके आमार एई भिडियोटी देखछो सबाई भालो आछो, सुस्थ आछो आर साबधानेও आछो। আমরাও মোটামুটি ভালো আছি। আজ সকালবেলা আজকে হচ্ছে বৃহস্পতিবার উঠে পড়েছি। দেখো কিছু কাচার ছিল আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই জল আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম এটা আগে কেচে দিই। এটা তো আমার প্রতিদিনের কাজ হয়ে গেছে এখন, কারণ যেহেতু গরম পড়ে গেছে আর রোদটা ভালোই উঠছে তাই জন্য রোজই দুটো দুটো করে কেচে দিচ্ছি। কারণ যদি অল্প অল্প করে প্রতিদিন কেচে দেওয়া হয় তাহলে কিন্তু একদমই চাপটা পড়ে না বেশি। কারণ আগের দিন জানো তো অনেক কেচেছিলাম আর কাচার ফলে না ভীষণ শরীরটা খারাপ করেছিল, হাত দুটো খুব ব্যথা হয়েছিল। তাই জন্য ভাবলাম যে অল্প অল্প করেই প্রতিদিন কাচি, কারণ প্রতিদিনের জামা কাপড় তো কাচতেই হবে। আর এইগুলো যেহেতু আমি তুলে দেবো, এই যে সোয়েটার কিছুটা ছিল তা সেইগুলোকেও আমি কেচে দিচ্ছি। আর মেয়ের প্যান্টগুলোর ছিল সেইটাও আগের দিন দুটো কেচেছি, আর আজকে একটা পড়েছিল সেই একটাও আজকে ধুয়ে দিলাম। কারণ জানো তো জিন্সের প্যান্ট একটু বেশি কড়া রোদ না হলে না একদম শুকনো হতে চায় না, তাই দুদিন দিতে হয়, কোমরগুলো ভিজে থাকে। তা সেই জন্য ভাবলাম যে সকাল সকাল তাহলে কেচে দিই, কেচে দিলে তাহলে শুকনো হয়ে যাবে। আর এই সোয়েটার পরেছিল সোয়েটারটাকেও কেচে দিচ্ছি। যা টুকটাক জামা থাকে সেইগুলোকে কেচে দিয়ে জল আসার সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেওয়া হয় না ধুয়ে, তাহলে কি বলো তো সকাল সকাল দিলে শুকনো হয়ে যায়। তা আমি সেইটাই চেষ্টা করি সব সময় যে এইগুলো মিলে দেবার তাড়াতাড়ি করে। তা বাইরে চলে গেছি, দেখো বাইরে গিয়ে কিন্তু আমি সব জামাগুলো এক এক করে মিলে দেবো। কারণ এখন কিন্তু প্রায় 7টা ওই 10-15 মতো বাজে, কারণ আমাদের এখানে 7টায় জল আসে। আর বেশি যেহেতু ছিল না, অল্প কটাই ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি কেচে এইগুলোকে মিলে দিচ্ছি। কারণ দেখো সামনের সপ্তাহে আজ বৃহস্পতিবার হয়ে গেল, আর মাঝখানে শুক্র আর শনি এই দুটো দিন কিন্তু মানে মাঝখানে একটা দিন থাকছে, তারপরেই কিন্তু আমাদের এখানে পুজো শুরু হয়ে যাচ্ছে। আর এখানে এত লোকজন যাতায়াত করে যে আমি কেচে কেচে এইগুলোকে আর দিতেও পারবো না। তাই ভাবলাম একটু বাড়ির সামনেটাও তাহলে একসঙ্গে পরিষ্কার করে নিই, তাই একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি উঠোনটাও ঝাঁট দিয়ে দিয়েছি, কারণ আমাকে উঠোন রোজ ঝাঁট দিতে হয় না। কারণ আমার যে দেওর আছে, দেওরদের যে রান্না করে দিদিটা, সেই দিদি আমাদের উঠোন ঝাঁট দেয়। তা আমি কখনো সখনো ইচ্ছা হলে আমি দিলাম, নালে ওই ঝাঁট দিয়ে দেয়, আমাকে দিতে হয় না। সেই জন্য আর দেখো তোমাদের বলেছিলাম না যে দেখো না ঘাটটাকে এত নিচু করে দিয়েছে যে নামতেই পারছি না। আর আমার এখানে অনেকগুলো গাছ বসানো ছিল জানো, এখানে জবা গাছ, বেল ফুল গাছ, তারপরে অনেক রকমের ফুলের গাছ এখানে ছিল। গাছগুলো না পুরো রোদ পেয়ে একদম শুকনো হয়ে গেছে আর ফুল দেওয়াও বন্ধ করে দিয়েছে। তাই এই সময় কত বেল ফুল হয় বলো, কিন্তু আমার গাছে একদমই বেল ফুল ফুটছে না, কারণ এত রোদে পুরো শুকিয়ে গেছে মাটিগুলো। তা ভাবলাম আজকে একটু ভালো করে জল দিই, গাছগুলোতে জল দিলে আবার ফুল হবে। হচ্ছে ফুল অল্প অল্প, কিন্তু খুব বেশি হচ্ছে না, তাই জন্য ভাবলাম একটুখানি জল দিয়েই দিই এখানটা। আর এমন অবস্থা হয়েছিল না এখানটা, আমার ভালোও লাগছিল না জানো দেখতে। তা যাই হোক গাছগুলো তো মরে যাচ্ছে, ভাবলাম তাহলে পুকুরে, আগের কিন্তু পুকুরেও নামা যাচ্ছিল না, এমন বিচ্ছিরি হয়েছিল ঘাটটা। তা আমি ভাবলাম ঘাটটা যখন হয়েই গেছে তাহলে একটু জল তুলে গাছগুলোতে দিই। আর এই দেখো ওরা রাস্তা করতে গিয়ে এই যে যত এগুলো তুলেছিল, সেই ইট তারপরে পাথর টাথরগুলো যেগুলো ছিল সেইগুলো এক জায়গায় জড়ো করে দিয়ে গেছে। আর বাড়ির সামনে এগুলো দেখতে ভালো লাগে না বলো, তাই জন্য আমি ভাবলাম যে এইগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে যদি রাস্তার মতনই লেভেলের করে দেওয়া যায় তাহলে দেখতে ভালো লাগবে। আর আমি যদি পরে কোনো গাছ লাগাই তাহলে সেই জায়গাটাও এখানে এর উপরে রাখতে কিন্তু আমার সুবিধা হবে। তা ভাবলাম একটু এলোমেলো হয়ে আছে ঘরের সামনেটা, তাই এখানটা একটুখানি এইগুলো দিয়েই ভালো করে একটু লেবেল করে দিই। কারণ আমার তো আর ইট নেই, ইট যা ছিল এরা সব রাস্তায় বিছিয়ে দিয়েছে। এখানে আমার অনেক ইট রাখা ছিল জানো, সেইগুলো ওই যে পুকুর ঘাটে দিয়েছে। তারপরে এখানে কিছু কম পড়েছিল, সেইগুলো এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু ওরা এইখানটাকে প্লেন করেছে। তা আমি ভাবলাম তাহলে ওই রাস্তা খুঁড়তে গিয়ে যখন যে ওই যে প্লেন এগুলো পেয়েছিল না ওই পাথর মতোগুলো, সেইগুলো এইখানে কোণে জড়ো করে রেখে গেছে, এগুলো তো রাস্তায় লাগেনি। তাই বললাম তাহলে এইখানেই তাহলে আমি সুন্দর করে একটুখানি বিছিয়ে দিই, তাহলে দেখতে এখানটা খুব ভালো লাগবে।
তা দেখো দেখো নিজের বাড়ির সামনেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ভালো লাগে। কিন্তু তোমাদের তো আমি বলেছিলাম আগে একটা ভিডিওতে যে এইটা যেহেতু আমাদের মানে যৌথ রাস্তা, সবার হাঁটার রাস্তা, তাই জন্য এখানে কিন্তু কিছু আলাদা করে করা যায় না। তা আমার ঘরের সামনেটা যেহেতু একটু এলোমেলো হয়ে থাকে, সেগুলো আমি এইটুকুনিই করি, তার বেশি আমি করতে যাই না, কারণ করতে গেলে অনেক পারিপার্শ্বিক অসুবিধা আছে। যাই হোক, এই দেখো এইগুলোকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। আর দেখবে এইখানটা এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো তোমাদের। আর আমি জানো একটা সুপারি গাছ বসিয়েছিলাম, এইখানটা আছে। সুপারি গাছটায় কিন্তু মানে বছরে ভালোই ফল হয় জানো, অনেকটা করেই ফল হয়। বেশি অনেকটা বলতে ওই 2-3 কাঁদি করে হয়, বেশি ফল হয় না, একটাই হয়। আর এটা সবথেকে বেশি যেটা সুবিধা হয়েছে, এই গাছটাতে কিন্তু এই যে দড়িটা লাগানো আছে বলে আমাদের জামা কাপড়গুলো কিন্তু দিতে সুবিধা হয় জানো। যাই হোক, রাস্তাটা কিন্তু আমি দেখো করে দিয়েছে বলে ওরা, তাই জন্য আমি এখানটা সুন্দর করে এইগুলোকে ভালো করে জানো বন্ধুরা, এই 2 দিন ধরে আর মন্দিরে যাচ্ছি না, কারণ মন্দিরে যেতেই পারি সকালবেলা, কিন্তু মন্দিরে জানো তো কাজ হচ্ছে এখন সব। ওই মন্দিরে যে তোমার ঘাস কাটার কাজ হচ্ছে, গাছ কাটার কাজ হচ্ছে, ওরা না অনেক সকাল থেকে কাজ শুরু করে দিচ্ছে, কারণ এত গরম পড়েছে আর রোদটাও তো খুব উঠেছে, তাই জন্য ওদের কষ্ট হচ্ছে বলে সকাল সকালই করে নিচ্ছে। তা দেখো আমি কিন্তু এইবারে সব কাজ সেরে আমি একদম রান্নাঘরে চলে এসেছি, আর এই কাউন্টারটার ওপরটা আমি মুছে নিচ্ছি ভালো করে, কারণ সারা রাত্রে কি বয়ে গেছে তো জানি না, তাই জন্য এখানটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। কারণ জানো আজকে তো বৃহস্পতিবার, তারপরে আজকে আবার আমার উপোস আছে। উপোস মানে আজকে অশোক ষষ্ঠী পড়েছে, তাই জন্য আমি আজকে ভাত রান্না করব না। ওই ভাত মেয়ের মতো একটুখানি 1 সেদ্ধ ভাত করে দেবো একদম শেষে। ও বলেছে মা আমার লুচি পরোটা খেলে কীরকম শরীরটা খারাপ করে, গা গোলায়, তা আমি খাবো না। তা সকালের টিফিনটা ওকে করে দেবো একটুখানি, ভাবছি একটু আলুর দম করব আর একটু পরোটা করব, ওকে করে দিয়ে দেবো, তারপরে আমি পুজো করব, করে তারপরে আমি খাবো। আমি তো এখন খাবো না। তাই এই যে আলুর দমটা দেখো তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে খুব বেশি রান্না নেই, তাই জন্য আমি ঘরের কাজগুলোই টুকটুক করে করব একটা একটা করে। আর ওই জন্যই জানো তো বন্ধুরা, সকালবেলা কিন্তু আমি বাইরে চলে গিয়েছিলাম, কারণ বাইরের কাজগুলোও তো অনেকটা সময় ধরে করতে হবে, তাই জন্য বাইরেটা আজকে একটুখানি পরিষ্কার করে নিলাম হাত গোছা করে। আর এই যে এসে তরকারিটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, একদিকে তরকারি করে নেব আর একদিকে মেয়েকে 2টো পরোটা করে দেব। সকালবেলা জানো ওকে একটুখানি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন, সেই ছোলা খেতে দিয়েছিলাম, ভেজানো ছোলা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু শরীরের পক্ষেও ভালো, খুব পুষ্টি আছে। তা এরই মধ্যে আবার আমি বাসনগুলোও ধুয়ে নিলাম ঠাকুরের, কারণ বৃহস্পতিবার যেহেতু। আর এসে একদম তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি ঘরে। তা ভাবলাম ঘরটা এই সুযোগে তরকারির মতো ফুটুক, আর আমি তাহলে ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। তাই জন্য একদম ঘরে চলে এসেছি, আর ঘরে চলে এসে দেখো পড়ার টেবিলগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও কদিন ধরে একদম এখানে বসে পড়ছিল, টেবিলটা অগোছালো হয়েছিল, একটুখানি গুছিয়েও দিলাম আর পরিষ্কার করে নিলাম। তা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এইবারে আমি কিন্তু বিছানাটাও তুলে নেব, ঘর পরিষ্কার করে একদম যাব। আর জানো বন্ধুরা, এর মাঝখানেই কিন্তু আমি একবার করে গিয়ে কিন্তু তরকারিটাকে নেড়ে দিয়ে আসছিলাম, কারণ তরকারিটা একভাবে হচ্ছে আর গ্যাসটা কমিয়ে দিয়েছি, চাপা দেওয়া আছে, ও আস্তে আস্তে করে ফুটে হয়ে যাবে। তার ভেতরেই ভাবলাম যে সময়টা কেন নষ্ট করব, যে একটা কাজ নিয়ে সারাদিন পড়ে থাকলে তো হবে না, তাই জন্য তরকারিটা হতে হতে আমি ভাবলাম তার ভিতরেই কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ একটা কাজ নিয়ে পড়ে থাকলে আমাদের কাজ সারাদিনেও কমপ্লিট হবে না। কারণ যখনই মনে করব যে একটার পর আর একটা করবো, তখন কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে, আর সেই সময়টাকে কিন্তু আমরা আর ফিরে পাবো না। তাই জন্য তরকারিটা বসিয়ে দিয়েই কিন্তু আমি এই বিছানা করতে চলে এসেছি, কারণ বিছানা করতে খুব একটা সময় লাগে না, কিন্তু ঘরটা পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে। যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, ফার্নিচারগুলো মোছামুছি করা, ঘর মোছা, ঝাঁট দেওয়া, এই সমস্ত করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই জন্য আমি মাঝে মাঝে গিয়ে কিন্তু ওই তরকারিটাকে নেড়ে দিয়ে আসছিলাম। আর মেয়ে বলছে মা তুমি বিছানাটা করে নিয়েই কিন্তু আমাকে একটুখানি পরোটা ভেজে দেবে, খিদে পাচ্ছে। তা আমি ভাবলাম ঘরটাকে একদম পরিষ্কারই করে নিই, তারপরে খেতে দেবো, কারণ ও তো ঘরে বসে খায়। তা আমি ভাবলাম যে তাহলে বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েই বেরিয়ে যাই, কারণ তাহলে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো আমি বাইরের করতে পারবো। আর ওই বাইরের কাজ করতে করতে বারবার ঘরে এসে একটু একটু করে করা, সেটা সম্ভব নয়।
তাই জন্য একদম ঘরের কাজটা কিন্তু আমি গুছিয়ে করে নিচ্ছি। আর এইগুলো 2-3 দিন ধরে জানো বন্ধুরা মোছা হয়নি, এই আলমারি টালমারিগুলো, কারণ এতটাই মানে শরীরটা খারাপ লাগছিল আর বাইরের দিকের কাজগুলো আমাকে এতটাই করতে হচ্ছে, ঘরের এই জিনিসগুলো কিন্তু আমার একটু মোছামুছিতে ডিলে হয়ে যাচ্ছে জানো তো। সেই জন্য ভাবলাম না, আজকে কিন্তু আমি এগুলো পরিষ্কার করেই নিই, গুছিয়ে নিই। কারণ জানো 2 দিন আগে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করেছি, ঝেড়েছি, সেটা বন্ধু তোমাদের সঙ্গে আমার আর সেটা শেয়ার করা হয়নি, কারণ এতটাই নোংরা হয়েছিল যে আমার মানে ভিডিওটা করাও হয়নি আর করতে ইচ্ছাও করেনি। সেই জন্য ঘরটা একটু যা হোক করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো একদম মুছে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, যারা আজকে আমার ভিডিওটা তোমরা এতক্ষণ আমার সঙ্গে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছো, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যাবার সময় একটা লাইক ও কমেন্ট করে যেও। তো চলো দেখো, এবার রান্নাঘরে চলে এসেছি, কিন্তু আমার ঘরটা মোছা হয়ে গেছে। এবারে মেয়েকে 2টো পরোটা ভেজে দিই। আর ওইদিকে দেখো আলুর দম হচ্ছে, আলুর দমটাও আমার প্রায় শেষ হয়ে গেছে। আর একটুখানি গরম মশলা দিয়ে কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব, ওকে খাবারটা দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি অন্য কাজে চলে যাব। কারণ এবারে আমি স্নান করব, পুজো করব, আরও আমার অনেক কাজ আছে। আর এই আলুর দম একবারে করে নিয়েছি 2 বেলার মতো। মেয়ে খাবে সকালবেলা টিফিন, আমি খাবো পুজো সেরে উঠে, আর তারপরে কিন্তু রাত্রেও আমরা এটাই খাবো। আর মেয়ের জন্য দেখো 1 সেদ্ধ ভাত একটুখানি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমি একদম পুজো করতে চলে এসেছি। তো যে সমস্ত বন্ধুরা আমার কমেন্ট করেছো তারা হচ্ছে FF গেমার সৌরভ ভাই, তুমি তো আমাকে প্রত্যেক দিনই করো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, তোমার কথা আমি রাখার চেষ্টা করব। মাই ফরচুন স্টোরি, তুমিও বলেছো যে শীতলা পুজো কীরম কাটালাম সেটা তোমাকে দেখাতে বলেছো, অবশ্যই দেখাবো ভাই। হোম মেকার শাবানা ব্লগস, তুমিও আমাকে কমেন্ট করেছো, তোমাকেও অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।